আমার ইবাদতে কোন কোন জিনিসগুলো রোক আউট, বাধাকে? আমার মোবাইল, ফেসবুক, আমার টেলিভিশন, আমার কোনো বন্ধু, আমার শ্বশুরবাড়ি, আমার ব্যবসা? সমস্যাগুলো কি? মোহতারাম হাজরিন, রমাদান করিম আমাদেরকে মুত্তাকি বানায়, তাকওয়ার অনুশীলন শিখায়। কিভাবে? এভাবে শেখায় যে রমাদানে যে সিয়ামের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, বিশেষ করে সিয়াম, এই ইবাদতটি তাকওয়া শেখায়। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কেন? যেন তোমরা তাকওয়ার চর্চা করতে পারো। তাহলে সিয়াম কিভাবে মুত্তাকি বানায়, সিয়াম কিভাবে তাকওয়ার চর্চা করায়? কারণ সিয়াম আমাদেরকে একটা বার্তা দিচ্ছে যে একজন লোক সিয়াম রেখে কিন্তু পানাহার করে না। করে? সিয়াম রেখে পানাহার করে না। যে লোকটা সমাজের সবচাইতে খারাপ, চিটার, মিথ্যুক, বাটপার কিসিমের, সবার সাথে মিথ্যা কথা বলে, বউয়ের সাথেও মিথ্যা কথা বলে, মায়ের সাথেও বলে, মিথ্যা বলা তার অভ্যাস, সব জায়গায় চিটারি করে বেড়ায়, এই লোকটাও যদি রমজান মাসে সিয়াম রাখে, তার যখন ক্ষুধা লাগে লুকায় লুকায় রুমের ভিতর ঢুকে খায়। কি বলেন? পিপাসা যখন লাগে কেউ দেখতেছে না, রুমের দরজা আটকানো, ফ্রিজে ঠান্ডা পানি আছে, খায় সে? সিয়ামের ক্ষেত্রে 100% রোজাদাররা সততার পরিচয় দেয় কি দেয় না? 100%। যারা সিয়াম রাখে, ব্যক্তি জীবনে সে যত বড় মিথ্যুক হোক, যত বড় চিটার হোক, সবার সাথে বাটপারি করুক, কিন্তু রোজা রেখে সে কিন্তু চিটারি, মানে রোজা রেখে রোজার সঙ্গে অন্তত চিটারি করে না। ঠিক না ঠিক? সব জায়গায় অনৈতিকতার পরিচয় সে দেয়, কিন্তু রোজা রেখে যত ক্ষুধা লাগুক খায় না, যত পিপাসা লাগুক পান করে না। কেন করে না? কেন খায় না? কেন পান করে না? কারণ সে জানে আমি সিয়াম রেখেছি যে আল্লাহর জন্য, এই রুমের দরজা আটকানো, কেউ নাই, এখানে সিসি ক্যামেরাও নেই, আমি খাইলে কেউ দেখবে না, কিন্তু যার জন্য সিয়ামটা রেখেছি তিনি দেখবেন। এই একটা ভয় তাকে পান এবং আহার থেকে বিরত রাখে কি রাখে না? যত বড় খারাপ মানুষ হোক, এই জায়গায় এসে সততার পরিচয় দেয় কি দেয় না? এই যে বিষয়টি, এটি আমাদের বিবেককে জাগ্রত করার কথা, এটি আমাদেরকে তাকওয়া শেখায়। সিয়াম আমাদেরকে তাকওয়া শেখায় যে তুমি পিপাসা লাগছে তো খাচ্ছ না, তোমার তবুও পান করতেছো না, ক্ষুধা লাগছে তবুও পান খাচ্ছ না, কেউ দেখছে না তবুও খাচ্ছ না, কেন? আল্লাহ দেখছেন। ও রোজাদার, তাহলে তুমি যখন হারাম ফিলছো, মোবাইলে নিষিদ্ধ বস্তু দেখছো, অন্য মেয়েদের দিকে তাকিয়ে মজা নিচ্ছ, যখন তুমি সুদ, ঘুষ, হালাল হারামের বাছবিচার করছো না, তুমি যখন একের পরে গীবত করছো, মিথ্যাচার করছো, নিন্দাবাদ করছো, মানুষের মনে কষ্ট দিচ্ছ, মানুষের হক নষ্ট করছো, একের পরে অন্যায় করে চলেছ, তখন কি তোমার মালিক দেখেন না? সেগুলো কি তোমার মালিক নিষিদ্ধ করেন নাই? যে মালিক তোমাকে দিনের বেলা রমজান মাসে খেতে নিষেধ করেছেন, পান করতে নিষেধ করেছেন, মালিকের ভয়ে তুমি সেটা খাও না, পান করো না, তাহলে তোমার অন্য অন্যায়ের বেলায়ও তো মালিক দেখছেন, সেগুলোও তো তিনি নিষেধ করেছেন, কেন তুমি সেক্ষেত্রে নিজের সততার পরিচয় দিতে পারো না? সিয়াম আমাদেরকে এই মেসেজ দেয়, এই বার্তা দেয়, আর এভাবে আমাদেরকে তাকওয়া শেখায় সিয়ামে। কিন্তু দুঃখজনক, সিয়ামের বার্তা আমরা নেই না, সিয়ামের বার্তা আমরা গ্রহণ করি না, সিয়ামের মেসেজ আমরা নিতে পারি না, এই জন্য আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বছরের সিয়ামকে আমাদের জীবনের শেষ সিয়াম মনে করে, শেষ রমাদান মনে করে, শেষ জীবনের সুযোগ মনে করে, এ বছরের সিয়াম, এ বছরের রমাদানকে এমনভাবে কাটানোর চেষ্টা করি যেন রমাদান শেষে কোনো মিটার ছাড়া, কোনো পরিমাপ যন্ত্র করা ছাড়া আমি নিজেই নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো যে আল্লাহর উপরে ভরসা করে আশা করা যায় আমার সিয়াম সার্থক হয়েছে। এটা কখন হবে? যখন আমি দেখবো হ্যাঁ, রমাদান শেষে আমার তাকওয়ার ভেতরে এমন পাওয়ার তৈরি হয়েছে যে অনেক অন্যায় রমাদানের আগে আমি করতাম, কিন্তু এখন আর করতে পারি না, আমার বিবেক আমাকে সরিয়ে রাখে, দূরে রাখে, তাহলে বুঝতে হবে যে আমার সিয়াম কি হয়েছে? সার্থক হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই যে আমরা সিয়াম রাখি রমজান মাসে, এই সিয়াম, এটা আমাদের জীবনের সিয়ামের সাথে সাদৃশ্যপূর্ণ। আমাদের গোটা লাইফটা কিন্তু একটা রোজা, গোটা জীবনটা একটা
রোজা। রমজান মাসে প্রতিদিন যেরকম একটা করে রোজা রাখি আমরা, আমাদের গোটা জীবনটাও একটা কি রোজা। কিভাবে সেটা? আমাদের গোটা লাইফে আমরা আজানের জবাব দেওয়া দরকার ছিল, শেষ হয়ে গেছে নাকি? শেষের দিকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজানের জবাব দেওয়ার ফজিলত অনেক বেশি। রমজান মাসে এই আরেকটা জিনিস আমাদের ছুটে যায়, মাগরিবের আজানের জবাব অন্তত দেওয়া সম্ভব হয়? কারণ যে খানার পর্ষা সাজে সামনে, কোনটার পরে কোনটা ধরবো সে নিয়ে অস্থির, চাবানোর সময় নাই গিলতে গিলতে, আবার আজানের জবাব কর, এই না পরিস্থিতি দাঁড়ায়। একেবারে যারা অন্য সময় আজানের জবাব দেওয়ার চেষ্টা করে তারাও রমজান মাসে কি হয় না, আর এটা তৌফিক। এমনকি বাইতুল্লাহ মদিনাতে হারামে বসেও যারা ইফতার করে, খেয়াল করে দেখছি আমি যে খুব কম সংখ্যক মানুষ আজানের জবাবের বিষয়টা খেয়াল করেন, কারণ হয়ে ওঠে না, এগুলো আলোচনা হয় না। সেজন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আজানের জবাব দিলে কি সওয়াব হয়? আমরা যখন আজান শুনি, মুয়াজ্জিনের সাথে সাথে তিনি যা যা বলেন সেগুলো যখন বলি, তখন ওই মুয়াজ্জিনের আজান শুনে ওই মসজিদে যতটুক সালাত আদায় করবে সবার সমান সওয়াব আল্লাহ তাআলা এক্সট্রা আপনাকে দিবেন। কত বিশাল ব্যাপার, কত বিশাল সওয়াবের ব্যাপার। ইউরোপের কোন একটা কান্ট্রি থেকে কোন এক ভদ্র মহিলা সম্ভবত আমাকে ফোন করেছেন আমার এই বিষয়ে একটা আলোচনা শুনে, বললেন যে তাহলে আমি চাই হারামাইনের আজানের জবাব দিতে, কারণ ব্যবসা যখন করবে ছোটখাটো করে লাভ কি? পাড়া মহল্লায় কয়টা মানুষ নামাজ পড়ে, কি নামাজ পড়ে না পড়ে এগুলা। হারামে যারা নামাজ পড়ে দূর দূরান্ত থেকে মনটা গইলে আসে, মুখলেস আসে, আল্লাহর ভয় আসে, আমি ওখানকার লোকদের সওয়াব নেব। তাই বললাম নেন। তো উনি বলে যে তাহলে আমি লাইভ আজানের জবাব আমাকে দেন। দেখেন কত সুস্থ চিন্তার মানুষ, কত জান্নাতের জন্য কত পাগল, কত মুরিয়া, সওয়াবের জন্য কত প্রতিযোগিতার মানসিকতাওয়ালা মানুষ পৃথিবীতে আছে। আমার ভিতর আফসোস হওয়া উচিত যে আমি কেন এরকম হতে পারি না, আমি কেন আমার মালিককে খুশি করার জন্য পাগল পড়া এরকম হতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো মোহতারাম উপস্থিতি, যেটি বলছিলাম যে আমাদের গোটা জীবনটা একটা রোজা, সারা জীবন একটা কি রোজা। রমজান মাসের এক একটা যে রোজা, এক একটা সিয়াম, আসলে রোজা না বলে সিয়াম বলা উচিত, সওম বলা উচিত। জি, আমাদের এই যে এক একটা রমজান মাসের দিনের বেলার এক একটা সিয়াম, এই সিয়ামের সাথে জীবনের সিয়ামের একটা মিল আছে। কিরকম মিল? রমাদানের যে সিয়াম, এই সিয়ামের শুরু আছে না নেই? কখন শুরু হয়? সিয়ামটা শুরু হয় কখন থেকে? সুবহে সাদিক থেকে। সুবহে সাদিক মানে হলো ফজরের ওয়াক্ত যখন আরম্ভ হয়, সুবহে সাদিক থেকে। জীবনের সিয়ামও শুরু হয়, তার একটা শুরু আছে, আছে না নেই? কখন? বালেগ হলে। মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, নারী হোক আর পুরুষ হোক, তখন তার জীবনের সিয়াম কি হয়ে যায়? শুরু হয়। কথা কি বুঝতে পারছি? রমাদানের সিয়ামের শেষ আছে না নাই? কখন শেষ হয়? সূর্য ডুবে গেলে। সূর্য, জীবনের সিয়ামের শেষ আছে কখন? জীবনের সূর্য ডুবে গেলে। জীবনের সূর্য ডুবে গেলে। তাহলে রমাদানের সিয়ামের শুরু আছে, জীবনের সিয়ামেরও, রমজানের সিয়ামের শেষ আছে, জীবনের সিয়ামেরও। রমজানের সিয়াম শেষে সূর্য ডুবলে জীবনের সিয়াম শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। রমাদানের যে সিয়াম, এই সিয়ামে অনেক সিয়ামের পূর্ববর্তী বা পরবর্তী অনেক বৈধ জিনিসও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। দিচ্ছেন না, দেন নাই? সিয়াম রাখার অবস্থায়, সিয়ামের আগে এবং পরে যেগুলো বৈধ, এরকম অনেক বিষয় সিয়ামরত অবস্থায় অবৈধ না? খাওয়া, পান করা, স্ত্রী ব্যবহার করা, এই সবগুলা সিয়ামের আগে পরে বৈধ না? কিন্তু সিয়াম রাখা অবস্থায় অবৈধ, হারাম। জীবনের সিয়ামে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় নিষেধ করে দিয়েছে। বান্দা প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, সিয়াম শুরু হয়ে গেছে তোমার জীবনের। এখন কি করতে হবে? হালাল রুজি করতে হবে, গালি দেওয়া যাবে না, কারোর কষ্ট দেওয়া যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না, সালাত ত্যাগ করা যাবে না। এই যে যত নিষেধাজ্ঞা এবং যত বিধিবিধান আছে গোটা লাইফের জন্য, এই সবগুলো হলো জীবনের রোজায় নিষিদ্ধ, জীবনের সিয়ামে নিষিদ্ধ। রমাদান মাসে রমাদানের সিয়াম যদি কেউ সঠিকভাবে রাখে এবং কোনো নিষিদ্ধ বস্তু সে টাচ না করে, পান না করে, আহার না করে, স্ত্রী ব্যবহার না করে, কষ্ট হয়, এতে কোনো সন্দেহ নেই। কষ্ট হয় না? হয় না?
কিন্তু এই কষ্টের পরে একটা আনন্দ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য দুটি আনন্দ রয়েছে। ফারহাতুন ইনদা ইফতারিহি, একটা আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় আনন্দ লাগে কি লাগে না? 12 মাস নাস্তা করি না আমরা, সারা বছর টুকটাক নাস্তা করি না অন্য সময়। আপনি রমজানের ইফতারির সাথে সারা বছরের সমস্ত নাস্তার সকল সুখকে যদি এক পাল্লা রাখেন, আর রমজানের সিয়ামের একদিনের ইফতারিকে এক পাল্লা রাখেন, কোনটা ভারী হবে? ঠিক না ভাই? ঠিক। রমজান মাসে ইফতার করার সময় যে একটা আনন্দ লাগে, আপনি এর চাইতে 20 গুণ বেশি আইটেম দিয়ে যদি অন্য সময় নাস্তা করেন, আপনি পরীক্ষা করে দেখেন এই আনন্দটি আপনার ভেতরে আপনি পাবেন না। বলবেন উপবাস থাকি সেজন্য আনন্দ লাগে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটা আনন্দ আছে। অন্য সময় উপবাস থেকে খেয়ে দেখেন, তখনও এত আনন্দ লাগবে না। সিয়াম পালন করার পর ইফতারের সময় যে আনন্দ হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রোজাদারের জন্য নগদ পুরস্কার। কোনো কিচ্ছু দিয়ে পারে না, সামান্য একটু পানি খেয়ে ইফতার করলো, একটা খেজুর খেলো, সেও যে আনন্দটা পায়, এই আনন্দটা অনেক কিছু অন্য সময় খেয়ে পাওয়া যায় না। আরেকটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বি, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে রোজাদারের, সিয়াম পালনকারী ব্যক্তি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তখন যে আনন্দ পাবে, সে আনন্দ হবে একটা মানুষের জীবনের সবচাইতে বড় আনন্দ। সম্মানিত উপস্থিতি, তো যদি বলছিলাম জীবনের সিয়াম যদি কেউ রাখে, তাহলে ইফতারের সময় তার খুশি হয় কি হয় না? আর যদি কেউ জীবনের সিয়াম ভেঙে ফেলে, আমি কি বুঝাতে পারতেছি? জীবনের লাইফের যে সিয়াম, অর্থাৎ যত নিষিদ্ধ বস্তু আছে এগুলো করা যাবে না, যত ফরজ আছে এগুলো করতে হবে, এই সিয়াম পালন করতে গিয়ে কেউ ভেঙে ফেললো, হারাম খেয়ে ফেললো, গুনাহ করে ফেললো, ফরজ তরক করে ফেললো, এরকম কোনো অন্যায় করে ফেলে, একটাই পার্থক্য রমজানের সিয়ামের সাথে জীবনের সিয়ামের, সেটা হলো রমজানের সিয়াম ভেঙে ফেললে ওটা জোড়া লাগানো যায় না, কিন্তু জীবনের সিয়াম যদি ভেঙে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে ওটাকে কি করা যায়? জোড়া লাগানো। কারণ এই সিয়াম অনেক লম্বা, কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সিয়াম যদি ভঙ্গ হয়ে যায়, অন্যায় করে ফেলে মানুষ, সঙ্গে সঙ্গে তওবা করে এটাকে জোড়া লাগানোর অপশন রেখেছেন। এরপরেও যদি কেউ এই সিয়ামটাকে তার জীবনের সূর্য ডুবা পর্যন্ত কন্টিনিউ করতে না পারে, তার পরিণাম কি হয়? আর যদি কেউ কন্টিনিউ করতে পারে, তার প্রতিদান কি হয়? এই দুইটাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে চাই। আপনাদের বাসা বাড়িতে ছোট বাচ্চারা রোজা রাখে না? আমাদের সবার ঘরে মোটামুটি ছেলেমেয়েরা শখ করে তো রোজা রাখে না? তো শখ করে যখন আপনার রোজা রাখে, বিশেষ করে গ্রামীণ পরিবেশের কথা যদি আমরা বলি, গ্রামে ছোট দুইটা ভাই মনে করেন রোজা রাখলো, কাছাকাছি বয়সের, সিয়াম রাখার পরে 11টা-12টার দিকে একটা আর কুলাইতেছে না, তো ভেঙে ফেলায়, এরকম হয় না? আরেকটা আছে না, ওইটা খুব মানে একেবারে শক্ত, যে না যত কষ্ট হোক আমি ভাঙবো না, বরং ওটার মা বাবা যদি ভাঙতে বলে, না আমি ভাঙবো না, চেহারা শুকিয়ে গেছে, পিপাসায় জিহ্বা বাইর হয়ে আসতেছে, মা বাপ বলে বাবা ভাঙে ফেলো, অসুবিধা নেই, তুমি ছোট মানুষ, বলে না আমি ভাঙবো না, এরকম হয় না? আর আরেকটা দেখা যায় ওটার মা বাপ বলার আগে ভেঙে ফেলে, আছে না নেই? আচ্ছা, এই দুইটা সন্তানের পরিণাম আর প্রতিদান কি হয়, আমরা সেখান থেকে বুঝতে পারবো আমাদের জীবনের সিয়ামকে রক্ষা করলে কি হয় আর ভাঙলে কি হয়। সন্ধ্যার সময় যখন আসে, যে ছেলেটা সিয়াম ভেঙে ফেলছে 10টা, 11টা, 12টার দিকে কষ্টের চোটে, সে কিন্তু সাময়িক একটু সুখ পায়, কারণ ক্ষুধার কষ্টটা তার আর করতে হয় না, কিন্তু সুখটা কি দিয়া পায়? সুখটা পায় হলো বাসি তরকারি আর বাসি ভাত দিয়া। ঠিক না ভাই? ঠিক। মুসলমানের ঘরে সকাল 10টা 11টা বাজে তাজা তরকারি আছে, গরম ভাত আছে, ওর জন্য মা বাপ কোনোদিন গরম ভাত রানবে? কি বলবে? বড় রাত্রে খায়া কাঁচায় কোচায় যা রাখছে, মাছের লেঞ্জা মেঞ্জা যা আছে, ওইগুলো দিয়া পান্তা ভাত বা বাসি ভাত আছে দিয়া খা এক থাল। ঠিক না ভাই? ঠিক। ওই যে সিয়াম ভেঙে ফেলছে, সুখ পাবে, কিন্তু সেই সুখটা হলো বাসি। ঠিক না ভাই? ঠিক। আর যেটা সিয়াম রেখেছে, রক্ষা করেছে, কষ্ট হচ্ছে, রু বের হয়ে যাচ্ছে, কিন্তু না, সে সিয়াম ভাঙবে না, প্রতিজ্ঞা করেছে,
সে কিন্তু ওই সাময়িক যে বাসি সুখ ওইটা পাচ্ছে না, তার কষ্ট হচ্ছে, এটা ঠিক। কিন্তু যখন ইফতারের সময় কাছাকাছি হয় তখন কি হয় দৃশ্যটা? তখন দৃশ্যটা হয় কি আমি বলি, তখন গ্রামের কথা বলছি, মা বাপ তখন যেটা ওই রোজা ভেঙে ফেলছে ইফতারের সময় যখন গনায় ওইটা আস্তে আস্তে কাছে গুড়গুড় করে, যখন দেখে যে খানা টানার আয়োজন চলতেছে, নাকে গন্ধ আসা শুরু হয়েছে, ওইটা তখন কাছে ঘেঁষতে চাইলে মা বাপ দেয় ধমক, তুই এখানে কেন আসছিস, ওই মোরগ ধর, হাঁস ধর, মোমবাতি নিয়ে আয়, ঠিক না বে ঠিক, এই ওই গরু উঠা, ছাগল বান, তুই এখানে কেন আসছিস। আর যেটা রোজা রয়েছিল কষ্ট করে ভাঙে নাই, ওইটারে বাপে আদর করে, আরে বাবারে আকাশে আকাশে আয়, ফ্যানটা চালা, একটু আমার বাবার কষ্ট হয়ে গেছে। মায়ে কয় বাবা তুমি ওদিক যাও না, ওদিক গরম লাগবে তোমার, বসো ইফতারের সামনে, বসো ইফতারের সামনে নিয়ে বসো। দাদাও আদর করে, দাদিও আদর করে, আজানটা দিতে দিই, আজানটা দেওয়া শেষ আর তার সুখ শুরু, বাপেও ঠেলে, মায়েও ঠেলে, দাদাও দেয়, দাদিও দেয়, ভাইও দেয়, বইনেও দেয়, খাইতে খেতে শেষ। আর যেটা রোজা ভাঙছে ওই দূরে দূরে শুধু ঘুরে, ঠিক না বে ঠিক, দুই একটা চপ টপ মেলা মারে যদি খায়া থাকে সাথে দিল, আর না দিলে না থাকলে নাই, ঠিক না বে ঠিক। তে ভাইরা আমার, হাসার জন্য বলছি না, বোঝার জন্য বলছি, আমাদের জীবনের রোজা যারা ভাঙে তারা সুখ পায়, হারামের হাতছানি যাদেরকে ডাকে তারা শান্তি পায়, অট্টালিকা বানায়, বিশাল বড় বাড়ি বানায়, আলিশান গাড়িওয়ালা হয়, পয়সা কড়ি হয়, সুখ শান্তি করে তারা, কিন্তু সেই সুখ শান্তি হলো ওই বাসি ভাত আর বাসি তরকারির মতো। আর দুনিয়া কুল্লু হাজিফা, গোটা দুনিয়াকে খাবারের শেষে যে হাড্ডি ছুঁড়ে ফেলা হয় ওইটার সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা কুকুরের খাবার। দুনিয়া যারা খাই খাই করে, নিজের আদর্শ নীতি হালাল হারাম সব কিছুকে বিসর্জন দিয়ে যারা মনের খাহেশ মিটায়, এদের তুলনা হলো ওই জুটা খাবারের পেছনে যারা দৌড়ায় তাদের সঙ্গে। প্রিয় ভাইরা আমার, হারামের হাতছানি যখন আমাদেরকে ডাকে, আমরা যারা জীবনের সিয়াম ভেঙে ফেলি, তাকওয়া ভেঙে ফেলি, আল্লাহর সঙ্গে কমিটমেন্ট ভেঙে ফেলি, নীতি আর আদর্শকে পায়ের নিচে দিয়ে ফেলি, আগে মাল বানাইনি পরে দেখা যাবে, আগে মনের চাহিদা মিটাইনি পরে তওবা করে নিমু, এভাবে যারা জীবনে সিয়াম ভাঙেন, আপনার জীবনের সূর্য যখন ডুববে, আপনি যখন কবরের দিকে যাবেন, তখন আল্লাহর ফেরেশতারা বলবে টোপলা টাপলি খোলো, কি নিয়ে আসছো। ওই ছেলে যেরকম সিয়াম ভঙ্গ করার ফলে ইফতারের আগে থেকেই তার প্রতি এক ধরনের প্রেসার শুরু হয়ে যায় এবং অবজ্ঞা করা শুরু হয়ে যায়, জীবনের সিয়াম ভাঙার পরেও, জীবনের সূর্য ডুবার পরে একই পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। আর এর বিপরীতে যদি কষ্ট মষ্ট করে জীবনের সিয়ামটাকে শুধুমাত্র জীবনের সূর্য ডুবা পর্যন্ত টেনে টুনে নিয়ে যেতে পারি, তো আল্লাহর ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য, ইফতার এর জন্য জীবনের সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রতিযোগিতা লিপ্ত হবে আপনাকে খাওয়ানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের সিয়াম থেকে জীবনের সিয়ামের শিক্ষাকে গ্রহণ করার তৌফিক দান করুন। রমাদানের সিয়ামকে এমনভাবে রাখি, এই মাসটাকে এমনভাবে চর্চা করি যে এই মাস আমার জীবনকে বদলে দিবে। আর সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? আমার ইবাদতে কোন কোন জিনিসগুলো রোক আউট, বাধাকে, আমার মোবাইল, ফেসবুক, আমার টেলিভিশন, আমার কোনো বন্ধু, আমার শ্বশুরবাড়ি, আমার ব্যবসা, সমস্যাগুলো কি চিহ্নিত করতে হবে, মাজা গামছা বাঁধতে হবে, খুব হার্ড লাইনে যেতে হবে, নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করতে হবে। নো, বহু রমজান অবহেলা কাটিয়েছি, এবার আমি ভিন্ন ধরনের এক রমাদান কাটাবো ইনশাআল্লাহ। আমি সৌদি আরবে দীর্ঘ 10 বছর ছিলাম, বহু সৌদিয়ানদেরকে দেখেছি, আমরা যেরকম ফেসবুকে খুব বেশি, ইউটিউবে বেশি খুব ঢুকি, তারা হোয়াটসঅ্যাপ এবং টুইটারে খুব বেশি থাকে, আরাবিয়ানরা, মধ্যপ্রাচ্যের লোকেরা, ওখানে ওই সমস্ত অ্যাপসগুলো বেশি জনপ্রিয়। তো আমি একাধিক ব্যক্তিকে দেখেছি যাদের সাথে সারা বছর আমার যোগাযোগ হতো, আদান প্রদান হতো, বার্তা পাঠানো প্রেরণ করা হতো হোয়াটসঅ্যাপে, কিন্তু রমজান মাসে কোনো জবাব পাই না। পরে জিজ্ঞাসা করার পরে অনেকের এরকম দেখছি, জিজ্ঞাসা করার পরে বলে যে রমজান উপলক্ষে এই অ্যাপস মোবাইল থেকে আমি আনইনস্টল করে দিস, যে একটা মাসের জন্য আমার ইবাদতে এই অ্যাপসটা ডিস্টার্ব করে, বারবার বার্তার জবাব দিতে, এই জন্য আনইনস্টল করে দিস। এ হলো রমজানের প্রস্তুতি। রমজান আসছে, আমার বাধাগুলো কোথায়, যেটা বাধা ওটা যদি আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুও হয়, ওটাকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দেবো ইনশাআল্লাহ। এ হলো রমজানের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।
প্রিয় ভাইরা আমার, রুটিন করা দরকার, রুটিন করা দরকার। আমি কখন তেলাওয়াত করব, কখন একান্তে আল্লাহর সঙ্গে কথা বলবো, মুনাজাত করব, কখন আমি আল্লাহর কাছে কাঁদবো। সাহারির সময় ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, আর তখন আমরা বাসায় সবাই সাহারির পিছনে মশগুল থাকি। সাহারি খাওয়া সুন্নাত, খাবো ঠিক আছে, কিন্তু এই যে একটা চান্স, 12 মাস আমি চাইলেও তাহাজ্জুদ পড়তে পারি না, কাজে ব্যস্ত, ঘুমাই দেরিতে উঠতে পারি না, কিন্তু এই রমজান মাসে আমি চাইলে 30 দিনই আমি ওই সময়টাতে, ভোর রাতের মূল্যবান সময়টাতে 2-4 রাকাত নফল সালাত আদায় করতে পারি কি পারি না? এই সুযোগটা তখন যে আসে, এই সুযোগটা অন্য সময় 11 মাসে থাকে না। তাহলে আমি রুটিন করে ফেলি, ঠিক আছে, প্রতিদিন সাহারির আগে, আমি সাহারির ঠিক আগে না উঠে একটু আধা ঘন্টা আগে উঠব, আমি ওযু করে এক কোণায় বসে যাব, আমি আল্লাহর সঙ্গে একটু একান্তে কথা বলবো। আমার জীবনে যত ভুল ত্রুটি হয়েছে, যত অন্যায় হয়েছে, যত গুনাহ হয়েছে, যত রোজা ভঙ্গ হয়েছে জীবনের রোজা, সেগুলোর পরে একটা দফা রফা করবো আল্লাহর কাছে। আল্লাহ তো মাফ করার জন্য বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে এই টাইমে দুনিয়ার আসমানে আসেন, এসে বলেন আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আছো কেউ ক্ষমা চাবা, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। এই সময় আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া। 24 ঘন্টার ভিতরে অন্য কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এভাবে আহ্বান আসে না, এটা শুধু ভোর রাতেই আসে, এটা রমজানের সুযোগ আছে, অন্য সময় হয় না। তাহলে এখন থেকে পরিকল্পনা করা যে রমাদানে আমি সাহারির সময় আমার রবের সাথে আমি বোঝাপড়া করব, আমি আমার সমস্ত হিসাব নিকাশ চুকায় নেব, আমি আমার হাল খাতা করব, রমাদান শেষ হবে আমার আমলনামা গুনাহের পাতা শূন্য হবে, আমি সব ক্রস করায় নেব আল্লাহর কাছ থেকে। এই সুযোগটা আছে না নাই? ইফতারের আগে আমার দোয়ায় ডিস্টার্ব হয়, আমি বাসায় হুকুম জারি করব, ইফতারের আধা ঘন্টা আগ পর্যন্ত কোনো প্রিপারেশন চলবে না, যা চলবে তার আগে পরে। কথা কি বুঝাতে পারছি? আমাদের ইবাদতের জন্য বাধা কোনগুলো, আমার রবের কাছে নৈকট্য অর্জন করতে বাধা কোনগুলো, সে বাধাগুলোকে একটি একটি করে জীবন থেকে এখন থেকে পরিকল্পনা করে ছিন্ন করে দেওয়া, দূরে সরায় দেওয়া। এটা হলো রমাদানের সঠিক প্রস্তুতি। বাজার সদাই না, ঈদের কেনাকাটায় রমজানের শেষ 10 দিন নষ্ট করে ফেলে ম্যাক্সিমাম মানুষ, ঠিক না বেঠিক? প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন আমাদের দেশে মুসল্লি, আপনি প্রথম 10 দিন মসজিদে যা পাবেন তাতে দেখা যায় মাশাআল্লাহ মসজিদ ভরে, বারান্দা ভর্তি হয়ে, রাস্তায়ও কিছু চাটাই মুয়াজ্জিনরা বিছান লাগে, এত মুসল্লি মাশাআল্লাহ রমজানের প্রথম দশকে। দ্বিতীয় দশক যখন প্রবেশ হয়ে যায় তখন রাস্তা থেকে, বারান্দা থেকে মুসল্লি মসজিদে ঢুকে যায়, ঠিক না বেঠিক? আর শেষের দশক যখন আসে, ওই 5 ওয়াক্তের মুসল্লিগুলো ছাড়া আর মুসল্লি খুব একটা পাওয়া। অথচ রমাদান যত গভীর হয়, আল্লাহর ক্ষমার, দয়ার দ্বার তত প্রসারিত হয়। রমাদানের শেষ দশক আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। আমাদের আয়েশা বলেন, তিনি রমাদানের শেষ দশকে যেই পরিমাণ কষ্ট করতেন ইবাদতের জন্য, অন্য কোনো সময় করতেন না। আর আমরা রমজানের শেষ দশকে যে পরিমাণ মার্কেটে যাই, অন্য কোনো সময় এরকম মার্কেটে, ঠিক না বেঠিক? একেবারে নামাজি, বেনামাজি, হুজুর, মুজুর, সাধারণ মানুষ, আলেম, কোনো বাদ নাই, শেষ 10 দিন টং 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 করে মার্কেটে ঘুরে বেড়ায়, ঠিক না বেঠিক? যেটা ইবাদতের দশক, ওই দশক আমাদের কোথায় কাটে না। রমাদানের প্রস্তুতি হলো ঈদের সমস্ত ঝামেলা আমার এখনই শেষ। যদি এর ভিতরে জামা বানানো হবে, আর না হলে ঈদের পরে দেখা যাবে। রমজান মাসে কোনো জামা বানানি নেই। আমি কি বুঝাতে পারছি? একটা পরিবার দরকারের জন্য এই যে আপনারা প্রোগ্রাম এখানে করছেন, যারাই করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। বিশেষ করে মা বোনরা যারা শুনছেন তাদেরকে বলবো যে প্রোগ্রামকে আপনারা আরো সম্প্রসারিত করুন, আপনাদের পরিবারের লোকদেরকে নিয়ে আসুন। একটা পরিবার যখন সমস্ত সদস্য তাদের সবার কনসেপ্টগুলো পরিচ্ছন্ন হয়ে যায়, আল্লাহর সঙ্গে পরিচিতি লাভ করে, আল্লাহর পরিচয় পেয়ে যায়, তখন সেই পরিবারটা হয় একটা জান্নাতি পরিবার। এমন একটা উপভোগ্য পরিবার হয়, এই জিনিসটা যে সমস্ত পরিবারে নাই, তারা কখনো কল্পনা করতে পারে না সুখ কাকে বলে। যখন স্বামীও আল্লাহকে চিনে, স্ত্রীও আল্লাহকে চিনে, সন্তানরাও আল্লাহকে চিনে, জান্নাতের পরিচয় সবাই পেয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য সবাই কম্পিটিশন করে, তখন যে একটা আবহ তৈরি হয় পরিবারের ভিতরে, সেই আবহটা দুনিয়ার এক টুকরো জান্নাত। সে আবহটা কি দুনিয়ার এক টুকরো। আর সেজন্য এ ধরনের পরিবেশে মা বোনদের দায়িত্ব হলো তাদের স্বামীগণকে নিয়ে আসা,
বাবাদেরকে ভাইদেরকে নিয়ে আসা, আমাদের দায়িত্ব আমাদের স্ত্রী এবং বোনদেরকে নিয়ে আসা, যাতে করে তাদেরও মাইন্ডসেটগুলো সেভাবে তৈরি হয়। পরিবারে একজন দিনদার হয়ে সব সময় দিনের উপরে চলতে পারে না, পরিবারের সবার কোঅপারেশনের প্রয়োজন হয়। আর সেজন্যই আমাদের উচিত হবে সবাইকে দিনের জন্য, দিনের প্রতি অগ্রসর করার জন্য একে অন্যের হাত ধরে টেনে আনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে রমাদান কারীমের জন্য আমরা প্রস্তুতির অংশ হিসেবে আমি সাহারির সময়, মূল্যবান সময়, আল্লাহ দুনিয়ার আসমানে আসেন, আল্লাহ আহ্বান করেন কেউ মাপ চাওয়ার আসো, আমরা খানা ভিতরেই আছি, ঠিক না বেঠিক? 30 দিন চলে যায়, ভোর রাতে একটিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয় না। ট্র্যাডিশনাল দোয়া ছাড়া আমাদের দেশে কিচ্ছু নেই। আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই, শবে বরাতের দোয়া টোয়া হয় নাই, কিচ্ছু হয় নাই। তো পরে শুনতেছি মুসল্লিরা মনে কষ্ট, সভাপতি সাহেব বলতেছে হুজুর একটু মনে কষ্ট, একটু হালকা পাতলা দোয়া করে দিতেন। এই বুঝতে পারছেন, যখন আল্লাহ দোয়ার ঢালি খুলে বসেন, দোয়ার পর্সা সাজায় আল্লাহ বসেন, রীতিমতো আহ্বান করেন, আলা মিন মুবতালান, আছো কেউ অসুস্থ, কষ্টে আছো, ফাউআফিয়াহু, আমি সুখ দিব। আলা মিন মুস্তাগফিরিন, আছো কেউ ক্ষমা প্রার্থনাকারী, ফাগফির লাহু, আমি ক্ষমা করব। পর্সা সাজিয়ে মালিক নিজে ডাকেন দোয়ার জন্য। ওই কমবক্ত তখন শুয়ে থাকে, আর কমবক্ত আসে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। কোত্থেকে নিবে এই জিনিসটা আমাদের দেশে মুসলমানরা আমরা আজকে চিনি নেই, বুঝিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহর সঙ্গে পরিচিতি আমাদের অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মুহতারাম হাজিরিন, এই রমাদানটাকে জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসাবে আমার জীবনে এর একটা ফিঙ্গার, একটা ছাপ যেন থেকে যায়, সেজন্য আমরা এখন থেকে পরিকল্পনা করি, আসুন প্রতিজ্ঞা করি, রমাদানে আমার দুনিয়াবি কোনো ব্যস্ততা থাকবে না, রমাদানে কোনো দুনিয়াবি ব্যস্ততা থাকবে না। আমি ইবাদতের জন্য কাটাবো, পরিবারকে সেভাবে গড়ি তুলি, তাদেরকে সেভাবে মানসিকভাবে প্রস্তুত করি এবং ইবাদতের জন্য প্ল্যান করি এবং রুটিন করি। কখন কোনটা করব সেটা রীতিমতো এখন থেকে ঠিক করি। সাহারির সময়টা নষ্ট হয় সেটাকে কাজে লাগাই, ইফতারের সময়টা খাবার পিছনে নষ্ট হয় সেটাকে কাজে লাগাই, মার্কেটিংয়ের নামে কোনো কিছু রমজান হবে না তার আগে পরে শেষ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে রমাদানকে পালন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর দান সদকা করতেন। তাহলে আপনি যদি রমজানে দান সদকা করতে চান, এখন থেকে প্ল্যান করেন কোথায় দান করবেন, কোন খাতে দান করবেন, কতটুকু আপনার অ্যাবিলিটি আছে, এখন থেকে পরিকল্পনা করেন। এটা হলো রমজানের কি প্রস্তুতি। এইভাবে রমজানের প্রস্তুতির জন্য আরো অনেকগুলো জিনিস আছে। রমজানের মাসলা মাসাইল জানা দরকার। কিভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হবেন, কিভাবে ইবাদত করলে আমার ইবাদতটা নষ্ট হয়ে যাবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার কি দরকার না? এই সবগুলো মাসলা মাসাইল রমজানের যত জানা বিষয় আছে, এগুলো জানা এটাও রমজানের কি প্রস্তুতির অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং সেই সাথে রিহার্সেল করা, ইবাদতের রিহার্সেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখতেন। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শাবানের গোটা মাস ধরে রোজা রাখতেন, শেষের কিছুদিন বাদে। এত নফল রোজা রাখতেন কেন? রিহার্সেল। কারণ রমজানে যে ফরজ রোজা আসবে, হঠাৎ করে রোজা রাখা শুরু হয়ে আবার অসুস্থ হয়ে না যায়, অভ্যাস করে নেওয়া, শরীরকে অভ্যস্ত করা। এজন্য এখন থেকে নফল সিয়ামের অভ্যাস করা, কোরআন তেলাওয়াতের অভ্যাস করা, দান সদকার অভ্যাস করা, নফল সালাতের অভ্যাস করা। এক কথায় আমি রমজানে যে তাকওয়ার চর্চা করতে চাচ্ছি, যে ইবাদতের চর্চা করতে চাচ্ছি, সেটা শুরুটা হবে এখন থেকে, প্রস্তুতির অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, যেভাবে প্রস্তুতি গ্রহণ করলে এই রমাদানটা আমার জীবনের শ্রেষ্ঠ রমাদানে পরিণত হয়। এই রমাদানটা আমাকে মুত্তাকি বানায় দেয়, এই রমাদানটা আমাকে আমার রবের কাছে পৌঁছায় দেয়, এই রমাদানটা আমার জান্নাতকে আমার করে দেয়, এই রমাদানটা রাইয়ান নামক গেইটে ঢোকাটাকে আমাকে নিশ্চিত করে দেয়। সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।